এবার থাইল্যান্ডের স্যাংচুয়ারি অফ ট্রুথ মন্দির দেখতে আর যেতে হবে না থাইল্যান্ড পাটায়া। 30 লক্ষ টাকা ব্যয় করে দুর্গাপুর শিল্পাঞ্চলেই গড়ে উঠেছে সেই মিউজিয়াম। দুর্গাপুর মার্কানি দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের আকর্ষণীয় থিম থাই কারুকার্য ও সংস্কৃতির এক চমৎকার দৃষ্টান্ত স্যাংচুয়ারি অফ ট্রুথ, অর্থাৎ সত্যের অভয়ারণ্য মিউজিয়াম। দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটে পুজো কমিটি মার্কানি দক্ষিণপল্লী প্লাইউড ও বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের কাঠামো। মণ্ডপের উচ্চতা প্রায় 110 ফুট। 3000 স্কোয়ার ফুট এলাকা জুড়ে গড়ে উঠছে ওই চোখ ধাঁধানো ব্যাপক আকর্ষণীয় মণ্ডপটি। মণ্ডপ গড়ছেন মেদিনীপুরের কাঁথি এলাকার শিল্পী সুতানু মাইতি। পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, তাদের পুজো চলতি বছরে 65তম বর্ষে পদার্পণ করছে। দুর্গাপুরের শিল্পী অরুণ পাল প্রতিমা গড়েছেন। প্রতি বছরই প্রতিমার মধ্যে আধুনিকতার ছোঁয়া থাকে। এবারে প্রতিমার উচ্চতা প্রায় 16 ফুট হচ্ছে। গতবারে কর্ণাটকের হাসন জেলার চেন্নাকেশব বিষ্ণু মন্দিরের আদলে মণ্ডপ গড়ে দর্শনার্থীদের নজর কেড়েছিল মার্কানি দক্ষিণপল্লী পুজো কমিটি। এই বছরের মণ্ডপ আরও বেশি আকর্ষণীয় হচ্ছে বলেই দাবি পুজো উদ্যোক্তাদের। কাঠের তৈরি থাই কারুকার্যময় মণ্ডপের অন্দরমহলে থাকছে বাটি, চামচ ও স্টিলের নানান নকশা। বিশাল কাঠের ভাস্কর্য এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক এই নিদর্শনের আদলেই তৈরি এই মণ্ডপ দেখতে তৃতীয়া থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী পুজো কমিটি। মার্কানি এখন পর্যন্ত মানুষকে অভিনবত্ব দেওয়ার চেষ্টা করে এসেছে চিরকাল। সেটাকে মেনটেন করে এবছর আমরা মানুষের সামনে পরিবেশন করতে চলেছি স্যাংচুয়ারি অফ ট্রুথ, পাটায়া, থাইল্যান্ডের অবস্থিত একটি মিউজিয়াম। কি থাকছে এখানে, কি দেখতে পাবে মানুষ মানে অরিজিনালিটি দেখবেন। তো বাইরেটা আপনারা মনে হবে যে আপনি একদম অরিজিনাল মানে পাটায়ার ওই মিউজিয়ামের সামনেই দাঁড়িয়ে আছেন। বাজেট থাকছে বছর অ্যারাউন্ড 30 লাখ। থিমের মণ্ডপ ও প্রতিমার টানি প্রতি বছর এই মণ্ডপে ভিড় জমান দূর দূরান্তের দর্শনার্থীরা। অপরূপ আলোকসজ্জায় মণ্ডপ সহ এলাকার রাস্তার দুই পাশে সাজিয়ে তোলা হচ্ছে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস তা ও অশোক ভট্টাচার্য জানান, থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত একটি অসমাপ্ত মিউজিয়াম স্যাংচুয়ারি অফ ট্রুথ তৈরি হচ্ছে। অসাধারণ ওই জাদুঘরটির নকশা তৈরি করেছেন থাই ব্যবসায়ী লোক ভিরি রাফান। এর কাঠামোটি একটি মন্দির এবং একটি দুর্গের সংমিশ্রণে নির্মিত। 13 হেক্টর জমির উপর অবস্থিত ওই মিউজিয়াম নির্মাণ কাজ প্রথমে 1981 সালে শুরু হয়েছিল এবং এখনও নির্মাণাধীন অবস্থাতেই রয়েছে মন্দিরটি। কেবল কাঠের খোদাই করা মূর্তি এবং ভাস্কর্য রয়েছে ওই মিউজিয়ামে। তারই অনুকরণে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।